আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আর কতদিন বন্যার পানিতে প্লাবিত হবে? আপনারা জানেন যে আমাদের সব থেকে বড় ক্ষতি হয়েছিল আয়লার সময়। আয়লার সময় সেই ক্ষতিপূরণ আজও পর্যন্ত আমাদের এলাকার মানুষ কাটিয়ে উঠতে পারেনি। তারপরে তো প্রতি বছরে বছরে আমাদের বন্যায় আমাদের এলাকা প্লাবিত হয়। আপনারা জানেন যে আমাদের ওখানে যে মেইন যে কয়েকটি নদী আছে, তার ভিতরে ধরতে গেলে পশুর নদী, ভদ্রা নদী, শিবসা নদী এবং রূপসা নদী। এই নদীর বিভিন্ন পয়েন্টে এখনো পর্যন্ত ভয়ানক অবস্থায় আছে। আমরা টেকসই বাঁধ নির্মাণ না করতে পারি, তাহলে এই নদীর বিভিন্ন জায়গায় ভাঙন ধরে আমাদের এলাকায় আবার বন্যার প্লাবিত হবে। আমাদের ভবিষ্যতে আরো বড় ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আমার এই ভিডিও থেকে একটা মাত্র মেসেজ বাংলাদেশ সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের জন্য থাকবে যে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষদের বাঁচান। আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের এটা প্রাণের দাবি যে আমরা শুধুমাত্র টেকসই বাঁধ নির্মাণ চাই, যাতে আমাদের প্রতিটা বছর এই দুর্ভোগে না পড়তে হয়। কিছুদিন আগে আমাদের পানখালী এলাকায় ডুবে গেছিল, ওখানে বেড়িবাঁধ ভেঙে। তার আগে আমাদের বটবুনে ডুবে গেছিল। তারপরে যে কিছুদিন আগে যে বড় বন্যা হয়েছিল ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সেই বন্যার সময় আমাদের অঞ্চলের খুলনা জেলার পাইকগাছা অঞ্চলে কিন্তু অনেকটা গ্রাম ডুবে গেছিল, এই বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছিল। তো এই বন্যায় পানি প্লাবিত হওয়ার কারণে আমাদের এলাকার গরু ছাগল মারা যায়, প্লাস মানুষের প্রাণহানি ঘটে, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। অনেক দিন যাবত আমরা বন্যার পানিতে প্লাবিত থাকি। প্লাস মানুষের ঘের বেড়ি ডুবে যেয়ে প্রচুর পরিমাণে মাছ নষ্ট হয়ে যায়। আমাদের অঞ্চল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় শুধুমাত্র একটাই কারণ, এই বন্যার সময়। এজন্য আমি চাইবো যে আমাদের অঞ্চলে সুষ্ঠুভাবে বেড়িবাঁধ নির্মাণ হোক, যাতে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষগুলা সুষ্ঠুভাবে বাঁচতে পারে।